Assalamualaikum everyone, my name is Shajid Hassan and welcome to my channel Mr. Corolla. I like it when you move your booty from the make it like that. I like it when you make it like that. I like it when you make it like that. I like it when you hit 'em with the switch now. Bobbity bobbity bop bop, bobbity bobbity bop, bobbity bobbity bop bop, bobbity bobbity bop, bobbity bobbity bop 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 bop. Let's get up and everybody in the club. Bobbity bobbity bop bop, bobbity bobbity bop, bobbity bobbity bop bop, bobbity bobbity bop, bobbity bobbity bop 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 bop. সো আজকে আমি আমার গাড়ির কি মডিফিকেশন করানো হয়েছে সব কিছু নিয়ে কথা বলবো। তো শুরু করা যাক গাড়ির কালার নিয়ে। গাড়িতে মূলত দুইটি কালার ইউজ করা হয়েছে, একটা হচ্ছে নার্ডো গ্রে আর আরেকটা হচ্ছে ব্ল্যাক। তো দুটি কালারেই হচ্ছে পার্ল অ্যাড করার কারণে গাড়ির আউটলুকটা খুবই সুন্দর আর প্রিমিয়াম আসে। দ্য পেইন্ট জব ইজ ডান বাই অটো স্প্রিন্ট। নার্ডো গ্রের সাথে হচ্ছে আমি পার্ল অ্যাড করেছি, সাথে একটু ডার্ক শেড, বিকজ নার্ডো গ্রে কালারটা একটু লাইট ছিল, এক্স করোলার সাথে ভালো লাগতো না। ওরা আমার মন মতো কালারটা করে দিয়েছে, এটার জন্য আমি খুবই বেশি ইমপ্রেস। কালারটার প্রাইস সম্বন্ধে যদি বলি, এটা হচ্ছে ওদের ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ কালার, যেটা ওরা 85,000 করে রাখে। তো আমরা এখন হেডলাইটে চলে আসি। হেডলাইটে আমার ব্ল্যাক হাউজিং করানো, ব্ল্যাক হাউজিংয়ের ওপর গ্লাসটা হচ্ছে স্মোকি ব্ল্যাক টিন্ট করা, আর বাল্বগুলো হচ্ছে সুপার ব্রাইট এলইডি ইউজ করা হয়েছে। আর সুপার ব্রাইট ইন্ডিকেটরও ছিল, বাট আমি ইউজ করি না, পার্কিংও ইউজ করি না, জাস্ট ফর দ্য ডিআরএলটা ফুল কাস্টমাইজ বানানো এক্স করোলার শেপে। একই সাথে ইন্ডিকেটর প্লাস ডিআরএল দোনোটার কাজ করে। এটা মূলত এক্সিও দেন আরও কয়েকটা গাড়ির হচ্ছে নাইকি ডিআরএল থাকে, বাংলা মোটরে অ্যাভেলেবেল আছে, ঠিক ওইটারই কাস্টমাইজ করে এক্স করোলার লাইটের শেপে করা। এটা দেখতে ভালো লাগে, প্লাস আমার গাড়ির থিমের সাথে খুব ভালোভাবে ম্যাচ করে। তারপর আছে এখানে নিউলি ইনস্টল ফগ লাইটস, যেগুলো প্রজেকশন ফগ লাইট। রাজু ভাইয়ের দোকান থেকে দুটো জিনিস নেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই কাস্টমাইজ ডিআরএল আর কাস্টমাইজ ফগ লাইট। বিকজ এই দুইটা জিনিসই কাস্টমাইজ করে আমার গাড়িতে বসানো হয়েছে। আর ডিআরএলটার প্রাইস হচ্ছে 12,000 টাকা, আর ফগ লাইটটার প্রাইস হচ্ছে 14,000 টাকা। রাজু ভাইয়ের কাছে দুটোটাই পেয়ে যাবেন আপনারা। তারপর এখানে মেশ গ্রিল একটা আছে, খুবই সুন্দর। এই জিনিসটা মানুষ অনেক জিজ্ঞেস করে জিনিসটা কি, জিনিসটার নাম হচ্ছে মেশ গ্রিল। সো মেশ গ্রিলটা নেওয়ার পর আমি আমার গাড়ির থিমের সাথে অ্যাডজাস্ট করে ট্রাই করেছি। সো এর জন্য ফুল ব্ল্যাক করা হয়েছে, আর ছোট্ট একটা টিআরডি লোগো, which means Toyota Racing Development. মেশ গ্রিলটার প্রাইস 4,000 টাকা। দেন এখানে আছে কার্বন ফাইবার মিরর কভার, যেটা অনেকজনই দাম জিজ্ঞেস করেছেন অ্যান্ড কোত্থেকে নিয়েছি জিজ্ঞেস করেছেন। এটার প্রাইস অ্যারাউন্ড 2,500 টাকার মতো ছিল। বাংলা মোটরে যদি আপনারা খোঁজ নেন বা একটু খোঁজাখুঁজি করলেই বাংলা মোটর থেকে পেয়ে যাবেন। গাড়ি ফুল বডি কিট করানো। বডি কিটের যেই কয়টা পার্ট থাকে, ফ্রন্ট, সাইড অ্যান্ড ব্যাক। আর ব্যাক সাইডে আছে ভাইজার, স্পয়লার। বডি কিটের পার্টসগুলো সবগুলোই অটো স্প্রিন থেকে নেওয়া। প্রাইস পড়েছে 20,000 টাকা, আর ভাইজারটার প্রাইস পড়েছে হচ্ছে 3,000 টাকা, স্পয়লারটার প্রাইসও হচ্ছে 3,000 টাকা। সো এখন কথা বলবো আমার গাড়ির সবচেয়ে ফেভারিট পার্ট নিয়ে, যেটা হচ্ছে গাড়ির এক্সস্টটা হচ্ছে অটো স্প্রিন্ট থেকে নেওয়া। এটা হচ্ছে রিমোট কন্ট্রোল এক্সস্ট, ব্র্যান্ডের নাম হচ্ছে রিমাস। খুবই স্মুথ একটা সাউন্ড। এক্সস্টটার প্রাইস হচ্ছে 27,000 টাকা, যেটা অটো স্প্রিন্ট থেকে নেওয়া। আর তাদের এই প্রোডাক্টটা খুবই ভালো ছিল, আমি এখন পর্যন্ত কোনো সমস্যা পাইনি। আর আমার এক্সস্ট হচ্ছে ফুল পাইপিং করা না, বিকজ ফুল পাইপিং করলে খুবই লাউড একটা সাউন্ড আসে, যেটা ভালো লাগে না। এক্সস্টটার সাউন্ড আপাতত খুবই সফট আর সুন্দর আছে। সো লেটস কাম টু দ্য রিম। টায়ার সাইজ হচ্ছে উইথ 225, হাইট 45, আর রিম হচ্ছে 17 ইঞ্চি। টায়ার থেকে খুবই বড় সাইজের একটা টায়ার নেওয়া হয়েছে। রিমটা হচ্ছে অ্যালয় রিম। সবাই আজ করেছেন এই রিমটা থেকে নেওয়া। রিমটা হচ্ছে কুরিল থেকে নেওয়া। কুরিলে একটু খোঁজাখুঁজি করলে আপনারা রিমটা পেয়ে যাবেন। টায়ারগুলো ইয়োকোহামা ব্র্যান্ডের, পার পিস 19,500 টাকা, অ্যান্ড রিমের প্রাইস 65,000 টাকা।
দেন আমার গাড়ি পুশ স্টার্ট করানো, এটার একটা ফিচার আছে যে চাবি দিয়ে গাড়িটা অন করা যায়। সো লেটস সি। চাবি দিয়ে গাড়িটা অন করার অন্য ধরনের একটা মজা। ছাড়া গাড়ির সামনে আসলে অটো হচ্ছে আনলক হয়ে যায়, আর দূরে চলে গেলে অটো হচ্ছে লক হয়ে যায়। ইন্টেরিয়রের দিকে আগাই। সো এখানে হচ্ছে পুশ স্টার্টের বাটনটা, প্রাইসটা ছিল অ্যারাউন্ড 32,000-এর আশেপাশে ছিল এটার প্রাইস। আর দেন ভিতরে হচ্ছে একটা স্টিয়ারিং কভার, ভিতরে হচ্ছে কার্বন ফাইবারের র্যাপ করানো, ডোর হ্যান্ডেল, দেন বাটন সব জায়গায় কার্বন ফাইবার। ফ্রন্ট ডোরে হচ্ছে অ্যালপাইনের স্পিকার লাগানো, দুইটার দাম অ্যারাউন্ড 20,000-এর মতো পড়েছে। আর আমি যদি ব্যাক সাইডে যাই, ব্যাক সাইডে হচ্ছে JBL এর এই ব্যাকডালার উপরে যে স্পিকার লাগায়, এগুলোকে কি বলে আমি জানি না, কিন্তু এই দুইটা লাগানো। অ্যান্ড তারপর মিউজিক এক্সপিরিয়েন্স আরও বেটার করার জন্য 1000 ওয়াটের ওফার ইউজ করা হয়েছে। দাম হচ্ছে 14,000 পড়েছিল, বাংলা মোটর থেকেই নেওয়া। আমি যদি গাড়ির পিছনের দিকে আসি, এটা লাইটই হচ্ছে ব্ল্যাক টিন করা, ফুল ডার্ক টিন করা, রাতের বেলা দেখা যায় ঠিক মতো, কোনো সমস্যা হয় না। আর মিস্টার করোলার মনোগ্রাম, লোগোগুলো সবই হচ্ছে ব্ল্যাক কালার করা হয়েছে। ব্যাক লাইটের সাথে সামনে ছোট্ট যে ইন্ডিকেটর লাইট আছে, এটাও ব্ল্যাক করানো হয়েছে, জাস্ট পুরো গাড়ির থিমটাকে যেন সুন্দর লাগে। অনেকেই আমাকে আস্ক করেছেন হোয়াট ইজ আন্ডার দ্য হুড। বেসিক্যালি আমার গাড়ি পুরোটা এখনও স্টক আছে, জাস্ট পারফরমেন্সের জন্য একটা স্টার্ট বার ইউজ করা হয়েছে। কর্নারিংয়ে খুবই হেল্পফুল এটা, কর্নারিংয়ের জন্য। এছাড়া হচ্ছে ভিতরে তেমন কোনো মডিফাই করা হয়নি। আমার মডিফিকেশন জার্নিতে সবচেয়ে হেল্পফুল ছিল অটো স্প্রিন্ট। ওদের থেকে আমার লিটারালি পুরো গাড়িটাই ওদের থেকে হচ্ছে আমার মডিফাইড করা, আর গাড়ির মোস্ট অফ দ্য পার্ট হচ্ছে ওদের থেকে নেওয়া। এছাড়া আমার গাড়ির কাজ করানো হয় হচ্ছে স্কাইট্রি থেকে, আর লাইটসের মোস্ট অফ দ্য কাজ করানো হয়েছে রাজু ভাইয়ের থেকে। সো আমি ডিসক্রিপশনে 3টা লোকেশনই দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ আপনাদের যারা লাস্ট পর্যন্ত দেখেছেন। এই ভিডিওতে যদি ভালো রেসপন্স পাই, আমি ইনশাল্লাহ সামনে আরও বেটার ভিডিও দেওয়ার ট্রাই করব। সো স্টে কানেক্টেড, সি ইউ ইন আনাদার ভিডিও।